খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ পরিণত হয়েছিল জাতির শোকের নীরব কেন্দ্রবিন্দুতে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেখানে জড়ো হতে শুরু করে অসংখ্য মানুষ। কারো চোখে ছিল জল, কারো ঠোঁটে প্রার্থনা। ৩১ ডিসেম্বর খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জড়ো হন ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে। শুধু বিএনপির সমর্থক বা আপামর জনগণ নয়, সেখানে উপস্থিত হন অন্যান্য দলের নেতাকর্মী, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিদেশি কূটনীতিকরা। এতে স্পষ্ট হয়ে ওঠে বেগম জিয়ার সমর্থক শুধু দেশের ভেতরেই নয়, সীমান্ত পেরিয়েও বিস্তৃত ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শোকের আবহের বাইরেও খালেদা জিয়ার মৃত্যু বিএনপির জন্য এক চরম সংকটময় মুহূর্ত। আল জাজিরার প্রতিবেদন বলছে, খালেদা জিয়ার মৃত্যুর ফলে বিএনপি খালেদা পরবর্তী যুগে প্রবেশ করল, যেখানে নেতৃত্বের সমস্ত দায় ও দায়িত্ব এসে পড়ল তার ছেলে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর। ফলে প্রশ্ন উঠেছে, খালেদা জিয়ার উত্তরাধিকার কি তার ছেলে এগিয়ে নিয়ে যেতে পারবেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন আল জাজিরাকে বলেন, ৩১ দফা সংস্কার প্রস্তাব তৈরির মাধ্যমে তারেক রহমান এরই মধ্যে নিজেকে এক ঐক্যবদ্ধ নেতৃত্বে পরিণত করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপির ভেতরে যে নেতৃত্ব ছিল তা তার মৃত্যুর পর বজায় থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত ক্যারিশমাই দলের গতি ও ঐক্য ধরে রেখেছিল। সেই ছন্দ এখন বিঘ্নিত হবে। তারেক রহমানকে এখন প্রক্রিয়ার মধ্য দিয়েই নিজের নেতৃত্ব প্রমাণ করতে হবে। তার নেতৃত্ব এখনও পুরোপুরি পরীক্ষিত নয়। ফলে ফেব্রুয়ারির নির্বাচন তারেক রহমানের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। ওই নির্বাচনে তার সাফল্য তার নেতৃত্বকে বৈধতা দেবে, তার ব্যর্থতা বাড়াবে প্রশ্ন ও সমালোচনা। আল জাজিরার বিশ্লেষণে আরও বলা হচ্ছে, বিএনপির সামনে চ্যালেঞ্জ আরও জটিল হচ্ছে, কারণ রাজনৈতিক মানচিত্রটাই বদলে যাচ্ছে। ৩ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতি মূলত আওয়ামী লীগ ও বিএনপির দ্বৈরথে আবদ্ধ ছিল, কিন্তু এখন বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন একটি শক্তিশালী জোটকে, যার সঙ্গে যুক্ত হয়েছে এনসিপি। এই জোট বিএনপির জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সময়মতো হবে কিনা, শান্তিপূর্ণ হবে কিনা এবং জনগণের আস্থা অর্জন করা যাবে কিনা এইসব প্রশ্ন এখনও অনিশ্চিত। তবে বিএনপির নেতারা স্বীকার করছেন, শুধু উত্তরাধিকারী ভবিষ্যৎ নির্ধারণ করবে না। দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সামনে এসেছে। মাহদি আমিন বলেন, এসব অভিযোগ অনেকটাই অতিরঞ্জিত, তবে দল অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কোনো সন্দেহ মানতে নারাজ। বিশ্লেষকদের মতে দলীয় শৃঙ্খলা, সংস্কারের বার্তা ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই হবে তারেক রহমানের নেতৃত্বের আসল পরীক্ষা।